ইমামে আজম হজরত সৈয়দনা আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কুফার অধিবাসী ছিলেন। তিনি ইসলাম ধর্মের উজ্জ্বল প্রদীপ, শরীয়ত ও মারেফতের মহান সাধক, পবিত্র কোরআন ও হাদিস শাস্ত্রের সুদক্ষ পণ্ডিত, বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের সাগর। বিচক্ষণতা ও সূক্ষ্ম বুদ্ধিমত্তায় তার সাথে কেউ তুলনীয় নয়। তিনি এলমে ফিকাহের বাণী ছিলেন। তিনি সাহাবায়ে কেরাম এবং শ্রেষ্ঠ অলি আল্লাহদের সাক্ষাৎ লাভ ও সহচর্য প্রাপ্ত হয়েছিলেন। যেসব সাহাবীর সাথে তার সাক্ষাৎ হয়েছিল তারা হলেন হযরত আনাস ইবনে মালিক, জাবের ইবনে আবদুল্লাহ ইবনে রুমি, ওয়াসিক বিন ওয়ারকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। হযরত জাফর সাদেকের তিনি পরম বন্ধু ছিলেন। তাছাড়া তিনি হযরত ফোজাইল, ইব্রাহিম আদহাম, বিশরে হাফি ও দাউদ তাই প্রমুখদের এলমে মারেফতের ওস্তাদ ছিলেন। এছাড়া এলমে শরীয়ত তথা কোরআন ও হাদিসের ক্ষেত্রে হযরত ইমাম শাফেঈ, ইমাম ইউসুফ এবং আরও অসংখ্য খ্যাতনামা লোক তার শাগরেদ ছিলেন। কথিত আছে, রাসূলে পাক হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় উপস্থিত হয়ে তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন, অর্থাৎ হে রাসূল দিগের সর্দার, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তখন রওজা মোবারক থেকে জবাব আসলো, ওয়া আলাইকুমুসসালাম ইয়া ইমাম আল মুসলিমিন, অর্থাৎ হে মুসলমানদের ইমাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। ইমাম আজমের নাম কুনিয়াত ও উপাধি। ইমাম সাহেবের নাম নোমান এবং পিতার নাম সাবেত। তার কুনিয়াত ছিল আবু হানিফা এবং উপাধি ইমাম আজম। তিনি শুধু হাকিকাতের ভেদ উন্মোচকই ছিলেন না, বরং সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর মাসলাসমূহ সমাধান এবং জটিলতর বিষয়সমূহের মতলব উদ্ধার করার ব্যাপারেও যোগ্যতায় শ্রেষ্ঠ ছিলেন। তার মর্যাদার প্রমাণ হলো বিধর্মী লোকগণও তাকে সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করত। ইমাম সাহেবের কুনিয়াত লাভের পিছনে একটি ঘটনা রয়েছে। কতিপয় মহিলা তার কাছে জিজ্ঞাসা করল, হুজুর, পুরুষকে একই সাথে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেওয়া হলো, তখন নারীকে অন্তত একসাথে 2 জন স্বামী গ্রহণের এজাজত দেওয়া উচিত ছিল, কিন্তু তা না দেওয়ার কারণ কি? এ প্রশ্নের জবাব সহসা ইমাম সাহেবের খেয়ালে এলো না। অতএব তিনি গৃহাভ্যন্তরে গিয়ে তার কন্যার সাথে এ বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তার কন্যা ছিলেন পরম বিদুষী এবং তীক্ষ্ণ জ্ঞানসম্পন্ন। তিনি বললেন, আব্বাজান, যদি আপনার নামের সাথে আমার নামটিও জুড়ে দিতে রাজি হন, তাহলে আমি এ বিষয়টির সন্তোষজনক উত্তর দিতে পারি। ইমাম সাহেব খুশির সাথে সম্মতি জানিয়ে বললেন, তাহলে মহিলাদেরকে তোমার নিকট পাঠিয়ে দিই, তুমি তাদেরকে এই বিষয়টির উত্তর দিবে। অতঃপর মহিলা তার কাছে এলেন। তিনি তাদেরকে বললেন, তোমরা সবাই একটি করে পেয়ালাতে কিছু দুধ নিয়ে আসো। তারা সে আদেশ পালন করলে তিনি বললেন, এখন তোমাদের দুধ একটি বড় পেয়ালায় ঢালো। তারা সকলে দুধ মিশ্রিত করলে তিনি বললেন, এখন তোমরা যার যার দুধ পৃথক করে ফেলো। মহিলারা জবাব দিল, তা কি সম্ভব? তিনি বললেন, যদি তা সম্ভব না হয় তাহলে বলো তো, কোনো মহিলার একসাথে একাধিক স্বামী থাকলে তার সন্তান ভূমিষ্ঠ হলে তা কোন স্বামীর সন্তান তা চিনে নেওয়ার উপায় কি? তার কথা শুনে মহিলারা বলে উঠল, আমরা আমাদের প্রশ্নের জবাব পেয়েছি, আর কিছু বলার প্রয়োজন নেই। তারা ইমাম সাহেবের কন্যার বিচক্ষণতা দেখে মনে মনে যার পর নেই আনন্দিত হলেন। এই ঘটনার দিন থেকে ওই কন্যার হানিফা নাম তার নামের সাথে যুক্ত হয়ে নামকরণ করা হলো আবু হানিফা বা হানিফার পিতা। আর এই কুনিয়াতেই তিনি সারা মুসলিম জাহানের প্রসিদ্ধ। ইমামে আজম একবার স্বপ্নে দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলছেন, ওহে আবু হানিফা, আল্লাহ তোমাকে আমার সুন্নত তরিকা জীবিত রাখার জন্য পয়দা করেছেন, সেদিকে লক্ষ্য রেখো, নির্জন বাস অবলম্বন করো না। হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরীয়তের বিধান পালনে কত সতর্ক ছিলেন তা নিম্নের ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে। তৎকালীন খলিফা আল মনসুর একদা বাগদাদের প্রধান কাজী ও অন্যান্য ওলামাগণকে ডেকে পাঠালেন। তারা বৈঠকখানায় সমবেত হলেন। ওদিকে দরবারে খলিফা তার এক বিশেষ অনুচরকে বললেন, তুমি আমার প্রতিটি সহচরের নামে কিছু কিছু জমি লিখে দাও। অনুচর তার নির্দেশনা অনুযায়ী কাজ করলো। তারপর সাক্ষীস্বরূপ দস্তখত নেওয়ার জন্য খলিফা জনক সহচর মারফত দলিলগুলো প্রধান কাজী, সাবি ও অন্যান্য আলেমদের কাছে প্রেরণ করলেন। প্রথমে প্রধান কাজী দস্তখত করলেন, কিন্তু বেঁকে বসলেন হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি দস্তখত করতে রাজি না হয়ে বরং উক্ত সহচরকে জিজ্ঞেস করলেন, খলিফা এখন কোথায়? তিনি বললেন, খলিফা এখন বালাখানায় আছেন। ইমাম সাহেব বললেন, হয়তো তাকে আমার নিকট আসতে বলো, নতুবা আমাকে তার কাছে নিয়ে চলো, তবেই সাক্ষ্য সঠিক হবে। সহচর বললেন, স্বয়ং প্রধান কাজী ও অন্যান্য আলেমগণ যখন দস্তখত দিয়েছেন, আপনি অযথা আপত্তি করছেন কেন? ইমাম সাহেব বললেন, তাতে তোমার প্রয়োজন নেই, তোমাকে যা বলছি তাই করো। শেষ পর্যন্ত এই ঘটনা খলিফার কানে গেল।
তিনি প্রধান কাজীকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি দস্তখত করার সময় তা উপস্থিত থেকে শুনেছো বা দেখেছো? কাজী জবাব দিলেন যে, আমি বুঝতে পেরেছি যে উহা আপনার ইচ্ছাক্রমেই হয়েছে, তাই উপস্থিতির প্রয়োজন বোধ করিনি। খলিফা বললেন, তোমার এ কাজ ন্যায়সঙ্গত হয়নি, সুতরাং তোমাকে তোমার পদ থেকে খারিজ করে দিলাম। অতঃপর প্রধান কাজীর পদে নিম্নোক্ত 4 জন বিশিষ্ট লোকের মধ্যে যে কোনো একজনকে নিযুক্ত করার বিষয় সাব্যস্ত হলো। তারা হলেন আবু হানিফা, সুফিয়ান, শরীহ এবং ইমাম শাবি। তাদেরকে দরবারে ডেকে পাঠানো হলো। তারা একই সঙ্গে আসছিলেন। প্রতিমধ্যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা আমার পরামর্শ শুনো। আমি ছলে বলে যেভাবে হোক এ পদ গ্রহণ করব না। সুফিয়ান, আপনি সরে পড়ুন। সাবি, পাগলের ভান করুন। আর শরীহ, পদটি গ্রহণ করুন। তার এ পরামর্শে সত্যি সুফিয়ান পালিয়ে গেলেন। বাকি 3 জন খলিফার দরবারে হাজির হলেন। খলিফা প্রথম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে পদটি গ্রহণ করতে অনুরোধ জানালেন। তিনি বললেন, আমি আরবের লোক নই, অতএব আরব প্রধানগণ সহজে আমার হুকুম মানতে চাইবে না। জাফর বারমাকি নামক একজন আমির তথায় উপস্থিত ছিলেন। তিনি বললেন, গোত্রের সাথে এ পদের সম্পর্ক কি? ইমাম সাহেব এবার বললেন, আমি এ পদের জন্য মোটেই যোগ্য নই। এ কথার প্রমাণ হলো আমার এ উক্তি হয় সত্য নয় মিথ্যা হবে। সত্যি হলে তো আমি এ পদের জন্য উপযুক্ত নই, আর যদি আমাকে এ ব্যাপারে মিথ্যাবাদী মনে করেন তাহলে একজন মিথ্যাবাদীকে দায়িত্বপূর্ণ কাজে বহাল করা সঠিক নয়। এ কথা বলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুক্তি লাভ করলেন। অতপর সাবি অগ্রসর হয়ে খলিফার হাত ধরে বললেন, জনাব, আপনি কুশলে আছেন তো, এবং আপনার পরিবার পরিজন কেমন আছেন? খলিফা তার আলাপের নমুনা দেখে মনে করলেন যে নিশ্চয় তার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। অতপর শরীহকে আনা হলে তিনি বললেন, খলিফা, আমি একজন পাগল এবং আমার মাথা অতিশয় দুর্বল। আমার পক্ষে দায়িত্বপূর্ণ কাজ করা সম্ভব নয়। খলিফা তার কথা শুনে বললেন, তুমি তোমার রোগের চিকিৎসা করো, সুস্থ হয়ে যাবে। শেষ পর্যন্ত শরীহকেই কাজীর পদে বহাল করা হলো। এরপর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শরীহর সঙ্গে যোগাযোগ একেবারে বন্ধ করে দিলেন। এমনকি তিনি তার সাথে কথা বলাও ছেড়ে দিলেন। কাজীর পদ গ্রহণ না করার কারণ হলো তখনকার আলেমগণ প্রায় সকলেই স্বাধীনচেতা ব্যক্তি ছিলেন। তাছাড়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যাকে কাজী নির্বাচিত করা হয়েছে তাকে ছুরি দিয়ে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহত তাদের অন্তরে থাকায় তারা এ ব্যাপারে খুবই সন্ত্রস্ত ছিলেন। কথিত আছে, একদা কয়েকটি ছেলে বল খেলছিল। নিকটেই ইমাম আজম রহমতুল্লাহ আলাইহের বৈঠক শুরু হয়েছিল। ঘটনাক্রমে একবার বলটি একেবারে মজলিসের মাঝখানে এসে পড়ল। কোনো বালকই বলটি নিতে সাহস করল না। তবে একটি বালক দাঁড়িয়ে বলল, এ যে অত্যন্ত সাধারণ কাজ, বলটি আমি এনে দিচ্ছি। এ বলে সে একান্ত বেআদবের ন্যায় সভামণ্ডপ হতে বলটি নিয়ে গেল। ছেলেটির অবস্থা দেখে ইমাম সাহেব মন্তব্য করলেন, এ হয়তো যার সন্তান হবে, কেননা এর মধ্যে লজ্জার বালাই নেই। পরে খোঁজ নিয়ে জানা গেল যে সত্যি সে যার সন্তান। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহের পরহেজগারি। এক ব্যক্তি ইমাম সাহেবের নিকট থেকে কিছু টাকা ধার করেছিল। লোকটি যে গ্রামের বাসিন্দা ছিল, ঘটনাক্রমে সে গ্রামে ইমাম সাহেবের জনক শিষ্য মৃত্যুবরণ করল। ইমাম সাহেব তার জানাজা আদায় করতে সেখানে তাশরিফ নিলেন। দিবাদি প্রহরের প্রচণ্ড রোদের তাপে সকলের প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। ঘটনাক্রমে ইমাম সাহেবের নিকট থেকে সেই টাকা কর্জ গ্রহণকারীর দালানের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়ার ব্যবস্থা ছিল না। লোকজন তাকে সে ছায়ায় বিশ্রাম গ্রহণ করতে বললে তিনি বললেন, এ দালানের মালিক আমার নিকট থেকে টাকা ধার নিয়েছে, কাজেই তার দালানের ছায়া দ্বারা ফায়দা গ্রহণ করা ঠিক নয়। যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাউকে কিছু ধার দিয়ে তার থেকে কোনো প্রকার উপহার গ্রহণ করো না, অতএব আমি তা করলে আমার জন্য তা সুদ গ্রহণের অনুরূপ হবে। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহের আল্লাহর তাআলার প্রতি আদব। দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি একাধারে 20 বছর ইমাম সাহেবের খেদমতে ছিলাম। তার প্রতি আমার খুবই লক্ষ্য ছিল। তার রীতিনীতির দিকে নজর রাখতাম, কিন্তু এ দীর্ঘ সময়ের মধ্যে আমি তাকে প্রকাশ্যে বা গোপনে খালি মাথায় বসতে দেখিনি। তাছাড়া দেহ অবসাদ জনিত কারণেও কোনোদিনও পা সরিয়ে বসেননি। একবার আমি তাকে বললাম, হুজুর, যেখানে লোক নেই সেখানে একটু পা সরিয়ে বসলে তা এমন কি দোষের হবে? জবাবে ইমামে আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, তেমন স্থানেও আল্লাহর সহিত আদব রক্ষা করা চাই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত। ইমাম সাহেব প্রতি রাত্রে 300 রাকাত নফল নামাজ পড়তেন। একদা তিনি চলার সময় শুনতে পেলেন এক মহিলা অপর মহিলার কাছে বলছে, এ লোকটি প্রতি রাত্রে 500 রাকাত নফল নামাজ পড়ে। সেদিন থেকে তিনি প্রতি রাতে 500 রাকাত নফল নামাজ পড়া শুরু করলেন।
একদিন কোনো এক স্থানে লোকজন তার দিকে ইশারা করে বলা বলি করছিল, এই লোকটি প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ আদায় করে। এদের কথাবার্তা তার কানে এলে সেদিন থেকে সত্যি তিনি 1000 রাকাত নামাজ আদায় করতে শুরু করলেন। কিছুদিন পর তার এক শাগরেদ তার কাছে বলল, হুজুর, লোকজন আপনার সম্পর্কে ধারণা করে যে আপনি সারা রাত নামাজে কাটিয়ে দেন। শাগরেদের মুখে এ কথা শুনে ইমাম সাহেব মনে করলেন তার সম্পর্কে লোকজন যে উচ্চ ধারণা রাখে তা সত্যে পরিণত করা উত্তম কাজ। অতএব তিনি সেদিন থেকে সারা রাত নফল নামাজে কাটিয়ে দিতে শুরু করলেন। তখন থেকে তিনি একাধারে 20 বছর এশার উজু দ্বারা ফজরের নামাজ আদায় করতেন। দাউদ তাই রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন শাসনকর্তার পদ লাভ করলেন, তখন তিনি হযরত ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করলেন, এখন আমার কি করা কর্তব্য বলুন। তিনি বললেন, এখন তোমার ইলেম অনুরূপ কাজ করে যাও, কেননা যে ইলেম অনুরূপ কাজ করে না তার দেহ প্রাণহীন মাংসপিণ্ডের মতো। একদা ইমাম সাহেব শহরের এক হাম্মামখানায় গিয়ে এক উলঙ্গ ব্যক্তিকে দেখতে পেলেন। কেউ বলল লোকটি ফাসেক, আবার কেউ বলল কাফের। ইমাম সাহেব তাকে দেখা মাত্রই চক্ষু বন্ধ করে ফেললেন। তখন ওই লোকটি জিজ্ঞেস করলো, হে ইমাম সাহেব, কবে থেকে আপনার চোখের দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে? তিনি বললেন, যে দিন থেকে তোমার লজ্জা শরম নির্মূল হয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহের ফতোয়া ও তাকওয়া। একদা হযরত ইমাম সাহেব বাজারে যাবার পথে সামান্য কাদামাটি কাপড়ে লেগে গেল। তিনি তখনই নদীতে গিয়ে কাপড়ের কাদামাটি ভালো করে ধুয়ে ফেললেন। কেহ তখন তাকে বললেন, হুজুর, আপনি যে পরিমাণ ময়লা জায়েজ রেখেছেন এ তো তার চেয়ে কম, না ধুলেও তো চলতো। তিনি জবাব দিলেন, এটা হলো ফতোয়ার কথা আর ওটা হলো পরহেজগারি। কোনো এক ব্যক্তি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিংসাবশত ইহুদি বলতো। এ কথা শুনে ইমাম সাহেব লোকটিকে ডেকে এনে বললেন, তোমার কন্যাকে অমুক ইহুদির কাছে বিবাহ দিব। সে বলল, আপনি মুসলিমদের ইমাম হয়ে একজন মুসলমানের কন্যাকে ইহুদির কাছে বিয়ে দিতে চান? আমি এ ব্যাপারে রাজি হতে পারি না। হযরত আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সুবহানাল্লাহ, তুমি তোমার মেয়েকে ইহুদির কাছে বিয়ে দিতে রাজি নও, অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুজন মেয়েকে এক ইহুদির কাছে বিবাহ দিয়েছিলেন। লোকটি হযরত ইমাম সাহেবের কথার মর্ম উপলব্ধি করে লজ্জিত হয়ে ইমাম সাহেবের কাছে তওবা করে ক্ষমা চেয়ে নিল। একবার ইমাম সাহেব কোনো এক ধনী ব্যক্তিকে ধনাঢ্যতার জন্য একটু বেশি সম্মান দেখালেন। এজন্য তিনি অনুতপ্ত হয়ে 1000 বার কোরআন খতম করে আল্লাহর কাছে তওবা করেন। তার আর এক নিয়ম ছিল, কোনো কঠিন মাসআলা উপস্থিত হলে অন্তত 40 বার কোরআন খতম করে তার সমাধান করতেন। আবু আলী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি এক রাত্রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবরের পাশে শায়িত ছিলাম। সে রাত্রে আমি স্বপ্নে দেখলাম যে আমি যেন মক্কা মুআজ্জমায় আছি এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি শিশুকে কোলে করে রাখার ন্যায় এক বৃদ্ধকে কোলে করে বনি সাইবা দরজা দিয়ে বের হয়ে আসলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দেখে তাড়াতাড়ি ছুটে গিয়ে তার কদমবুসি করলাম। আমি তখন অবাক বিস্ময়ে ভাবছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে এ বৃদ্ধ লোকটিকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে উঠলেন, এ মুসলমানদের ইমাম আবু হানিফা। নওফল ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর আমি এক রাত্রে স্বপ্নে দেখলাম কিয়ামত ঘটে গেছে, সমস্ত লোক হাসরের মাঠে সমবেত হয়েছে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে দণ্ডায়মান, আর ডানে বামে বহু বুজুর্গ লোকের ভিড়। এদের মধ্যে খুবই সুন্দর চেহারা বিশিষ্ট একটি লোক দেখা গেল। তার মাথা ও মুখ শ্বেত ধবধবে। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। ইমাম সাহেব তার পাশে দাঁড়ানো। আমি তাকে সালাম করে বললাম, আমাকে একটু পানি পান করান। তিনি জবাব দিলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ প্রদান করলে আমি পানি দিতে পারি। তিনি নির্দেশ দান করলে আমাকে এক গ্লাস পানি দেওয়া হলো। আমি পানি পান করে জিজ্ঞেস করলাম, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকট দাঁড়ানো ওই ব্যক্তি কে? তিনি বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাম পাশে দাঁড়ানো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপর আমি এক এক করে অন্যান্য বুজুর্গ গণেরও পরিচয় নিয়ে আঙ্গুলের করে গুনে হিসাব করতে লাগলাম। আমি 17 ব্যক্তির নাম করে গুনলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখলাম আমার বৃদ্ধাঙ্গুলি করের 17 দাগে রয়েছে। হযরত আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফা কর্তৃক বন্দী হয়ে কারা জীবনযাপন করছিলেন। 70 বছর বয়সকালে 150 হিজরি সনে সেই বন্দী দশায়ই মৃত্যুবরণ করেন। শোনা যায় তার জানাজায় প্রায় 7 লক্ষ লোক শরীক হয়েছিল। তিনি জীবনে বহুবার হজ করেছেন। প্রথম হজ করেন তিনি 16 বছর বয়সে। রমজান মাসে ও তারাবির নামাজে তিনি কোরআন খতম করতেন মোট 61 বার। হযরত ইয়াহিয়া মাআজ রহমতুল্লাহ আলাইহি স্বপ্নযোগে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনাকে কোথায় পাওয়া যাবে? তিনি বললেন, আমাকে ইমাম আবু হানিফার কাছেই পাবে।